হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। রাজ্যের মহিলাদের জন্য এক নতুন প্রকল্প চালু করলো সরকার। প্রতি বছর তারা এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাবেন। কী সেই প্রকল্প এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর, প্রতি বছর আরও 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। আপনি আবেদন করলে আপনিও কি পাবেন টাকা জানতে হলে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। মূলত সুভদ্র যোজনার অধীনে এই আর্থিক সহায়তা করা হবে। এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রোগ্রামের অধীনে যোগ্য মহিলারা প্রতি বছর 5,000 টাকার দুটি কিস্তিতে 10,000 টাকা করে পাবে। 5,000 টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই রাজ্যের 20 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের শুরুতে 10 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগটি চালু করেছিলেন। ইতিমধ্যে একাধিক ধাপে 80 লক্ষ মহিলা সাহায্য পেয়েছেন। সুভদ্রা যোজনার তৃতীয় পর্যায়ে বর্তমান প্রকল্পে তৃতীয় ধাপ বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম, ডেপুটি পিএম প্রবতী পারিদ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী রবীন নারায়ণ নায়েকের উপস্থিতিতে সুন্দরগড় জেলায় এই পর্বটি চালু করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন মুখ্যমন্ত্রী মহিলাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি না তা জানার জন্য মোবাইল চেক করার কথা বলেছিলেন। এরপর টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে ওঠেন ইভেন্ট উপস্থিত নারীরা। সুভদ্রা যোজনার জন্য যোগ্যতার মানদণ্ড। সুভদ্রা যোজনার জন্য আবেদন করার জন্য মহিলাদের অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। বাসস্থান রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। লিঙ্গ শুধুমাত্র মহিলারা যোগ্য। বয়স আবেদনকারীর বয়স 1 জুলাই 2024 অনুযায়ী 21 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কর্মসংস্থানের স্থান আবেদনকারীদের কোনো সরকারি খাতে চাকরি থাকলে হবে না। আয়ের সীমা আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। পারিবারিক সীমা প্রতি পরিবারে শুধুমাত্র একজন মহিলা এই প্রকল্পে সুবিধা পেতে পারেন। বিশেষ ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা যোগ্য, কিন্তু তাদের স্বামী যদি সরকারের কাজ করেন তবে তারা যোগ্য নয়। প্রসঙ্গত, সুভদ্রা যোজনা রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চালু করা একটি বিশেষ উদ্যোগ। আপনি যদি ওড়িশার বসবাসকারী 21 থেকে 60 বছরের মধ্যে একজন মহিলা হন তাহলে এই স্কিমটি আপনাকে অনেক উপকার করতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।